পানির ভিতর হাত দিয়ে ছেলেটি কাদার ভেতর থেকে অনেকগুলো শামুক ধরে ফেলে। ছোট শামুক গুলো পানিতে ফেলে দিয়ে বড় শামুকটি নিয়ে কিছু কাদা শামুকটির মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে একটি জায়গায় রেখে দিয়ে চলে যায়। এভাবে কয়েকদিন পর এসে ছেলেটি দেখে রেখে দেওয়া শামুকটি সোনালী আকৃতি হয়ে গেছে। তখন সে পানি দিয়ে শামুকটি পরিষ্কার করে নিয়ে মুখ দিয়ে ফু দিতে বাঁশির মতো বাজিয়ে ওঠে। নদী থেকে মগ দিয়ে পানি তুলতে গিয়ে ভাঙ্গা অংশ দিয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। এটা থেকে ছেলেটি জঙ্গল থেকে একটি বাঁশের অংশ কেটে নিয়ে কঞ্চির একটি গোল নল নিয়ে বাঁশের কাটা অংশটির সাথে একটি রশি দিয়ে ভালোভাবে শক্ত করে বেঁধে ফেলে। আর অনেক সুন্দর একটি কাপের মতো মগ হয়ে যায়। এটা দিয়ে পানি ঢেলে জঙ্গলে খুব সহজেই পানিগুলো পান করা যায়। একটি পাখির খাঁচায় ডিম দেখতে ছেলেটি ডিমটি দ্রুত তুলে নেয়। আর এইভাবে কখনো ডিমটি ভেঙে খাওয়া যাবে না। ডিমটি ভাঙার জন্য ছেলেটি একটি বাঁশে বাড়ি দিয়ে হাতের তালুতে চাপ দিয়ে ডিমটি ঘুরাইতে হবে, তাহলে ডিমের উপরের অংশগুলো ভেঙে যাবে আর এবার উপরের খোসাগুলো হালকা টান দিলেই উঠে যাবে। এখন ডিমটি খুব সহজেই খাওয়া যাবে। একটি বোতলের ভেতর অক্টোপাস ঢুকে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে ছেলেটি দ্রুত এসে বোতলটি তুলে নিয়ে বোতলের ক্যাপটি লাগিয়ে দেয়। এবার সে একটা এক্সপেরিমেন্ট করার জন্য বোতলটি নিয়ে পানির ভেতর কাদার নিচে রেখে দিয়ে চলে যায় এবং 7 দিন পর এসে বোতলটি তুলে যখনই সে বোতলের ক্যাপটি খুলে দেয় তখনই বোতলে থাকা অক্টোপাসটি বের হয়ে পানিতে চলে যায়। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে অক্টোপাসটি দীর্ঘদিন জীবিত থাকতে পারে। ক্যাম্পিং এ থাকা অবস্থায় জঙ্গলের এই বড় বিশাল আকৃতির গাছ থেকে এই ফলগুলো পাড়তে গিয়ে অনেক কষ্ট হয়। তো চিন্তা করার দরকার নেই, সাথে থেকে একটি রশি নিয়ে রশিটি বুশগ্রাফ পদ্ধতিতে বেঁধে নিয়ে রশির শেষের অংশটুকু গোল করে বেঁধে ফেলতে হবে। এবার বেঁধে ফেলা গোল অংশটুকুর ভেতরে একটি পায়ের অংশ ঢুকিয়ে দিয়ে গাছে থাকা এই ফলটি খুব সহজেই পারা যাবে। নদীর ধারে একটি কুচার গর্ত থেকে ছেলেটি দ্রুত এসে কুচার গর্তের ভিতর হাত দিয়ে একটি খেলনা মাছ খুঁজে পায় এবং পানি দিয়ে মাছটি পরিষ্কার করার পর মাছটিতে চাপ দিয়ে মুখের ভিতর হালকা করে পানি ঢুকিয়ে দেয়। এবার সে মাছটি নিয়ে নদীর ভিতর হাতটি রেখে দিতেই হাত থেকে খেলনা মাছটি পানির ভিতর ছুটে চলে যায়। এটা দেখে সে বুঝতে পারে এটা একটা রোবট মাছ ছিল। একটি বোতল নিয়ে ফুটো করে অপর একটি বোতলের উপর অংশ ফুটো করা অংশে ঢুকিয়ে দিতে হবে। এবার একটা পিন নিয়ে লাইটার জ্বালিয়ে গরম করে নিয়ে উপরে থাকা ক্যাপটি ফুটো করে নিতে হবে। এবার ফুটো করা অংশের ভেতরে দিয়ে একটি সুতো পার করে দিয়ে বেঁধে দিতে হবে এবং সুতোর অপর পাশে একটি কঞ্চির সাথে বেঁধে দিয়ে বোতলে কিছু খাবার দিয়ে নদীর ভিতর ফেলে দিতে হবে। এভাবে নদীতে থাকা ছোট মাছগুলো এসে বোতলের এই ফাঁদে আটকে পড়ে যাবে। মাছগুলো বোতলের ভেতর ঢোকার সাথে সাথে ছেলেটি বোতলটি তুলে ফেলে। কিছু খোঁজার জন্য ছেলেটি কাদার ভিতর হাত ঢুকে দেয় কিন্তু কোনো কিছু বের হয় না। এর জন্য ছেলেটি একটি কাঠির টুকরো নিয়ে ধারালো একটা চাকু দিয়ে কয়েকটি করে একটি ছোট কাঠির টুকরো নিয়ে কাদার উপরে রেখে বড় কাঠিটির উপরে ছোট কাঠি দিয়ে ঘষা দিতে থাকে আর কাদার ভেতর থেকে কিছুগুলো বের হতে থাকে। কলার কাঁদি থেকে ভুলেও এইভাবে কাঁচা কলাগুলো খাওয়া যাবে না। এর জন্য একটি কাঁচি নিয়ে কলার কাঁদি থেকে কলাগুলো কেটে নিয়ে জঙ্গলে রেখে দিয়ে চলে যায় এবং কয়েকদিন পর এসে জঙ্গলে খোঁজার পর ছেলেটি তার রেখে যাওয়া কলাগুলো খুঁজে পায় এবং দেখে সে কলাগুলো পেকে আছে। তাই সে কলাগুলো নিয়ে কলাগুলো ছিলে খেয়ে ফেলে। জঙ্গলে দুঃসময় হাত পরিষ্কার করতে গিয়ে হাত থেকে সামানটি পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন সেটি নিয়ে একটি আইডিয়া বের করে এবং একটি কাঁটার দিয়ে সামানগুলো ঝুরঝুরি করে কেটে নিয়ে এবার একটি পাত্রে রেখে সামানগুলো গলিয়ে একটি সিরিজ নিয়ে সিরিজের ভেতর গলানো অংশগুলো তুলে নিয়ে সিরিজের অংশটুকু কেটে চাপ দিয়ে বের করে ছোট ছোট টুকরা করে একটি বয়ামের ভেতর রেখে দেয় এবং প্রয়োজন মতো একটি করে বের করে সহজে হাতটি পরিষ্কার করে নেয়।